তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে রোমে দ্বিতীয় দফায় বৈঠকে বসতে চাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। ওমানের রাজধানী মাস্কাটে প্রথম দফা আলোচনার এক সপ্তাহ পর ওই আলোচনা হতে যাচ্ছে। প্রথম দফা আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছে উভয় পক্ষই। শনিবার ইতালির রোমে ওমানের মধ্যস্থতায় বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দ্বিতীয় দফা আলোচনায় যোগ দিতে রোমে পৌঁছেছেন। এর আগে শুক্রবার মস্কোতে তিনি বলেন, ওয়াশিংটন বাস্তববাদী হলে ইরান মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে কিছু ইরানি কর্মকর্তার ধারণা শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলতি সপ্তাহে জানান, তিনি অতিরিক্ত আশাবাদী বা হতাশাবাদী নন। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র রাখা থেকে বিরত রাখার পক্ষে। তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তিনি চান ইরান মহান, সমৃদ্ধ, দুর্দান্ত হোক। ওয়াশিংটন চাইছে ইরান অতি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করুক, যা পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যে উৎপাদন করা হচ্ছে বলে তারা বিশ্বাস করে। তেহরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। তারা বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে তারা কিছু বিধিনিষেধ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। তবে 2018 সালের মতো ওয়াশিংটন যে আর পিছু হটবে না তার নিশ্চয়তা চান তারা।